সংক্রান্ত দশম লেসন। এখানেতে বস্তু এবং পর্দা ফিক্সড, পি কিউ বস্তু, স্মল কিউ পর্দা ফিক্সড। একটা লেন্সকে নিয়ে বিভিন্ন পজিশনে নড়াচড়া করছি, লেন্স পর্দায় প্রতিবিম্ব দেবে কি দেবে না সেটা দেখা যাক। কারণ আমরা লেন্সের ইকুয়েশন জানি 1/v মাইনাস 1/u সমান 1/f। উত্তল লেন্সের জন্য এফ এর সাইন কিন্তু পজিটিভ হয়। বস্তু কোন দিকে আছে, আলো যেদিকে আসছে বিপরীতে বস্তু দূরত্ব মাপছে, তাহলে ইউ মাইনাস হবে, আর প্রতিবিম্ব সৎ কারণ পর্দায় গঠিত হচ্ছে ভি পজিটিভ। লেন্স ইকুয়েশনের পরিবর্তিত রূপ হলো 1/v প্লাস 1/u সমান 1/f। এখন আমরা ধরছি বস্তু এবং পর্দার মধ্যে যে দূরত্ব এটা হলো ডি, ক্যাপিটাল ডি। এখন দেখো তাহলে ভি সমান কত, ডি মাইনাস ইউ। ভি এর মান বলে দিতে পারি আমরা ডি মাইনাস ইউ। তাহলে দেখো ইকুয়েশনে বসাতে পারি 1/d মাইনাস ইউ প্লাস 1/u সমান 1/f। তাহলে লসাগু করলে ইউ ইন্টু ডি মাইনাস ইউ হলো, উপরে হলো কত ইউ প্লাস ডি মাইনাস ইউ। দেখো ইউ কিন্তু কেটে গেল, তাহলে কোনাকুনি গুণ করলে ডিএফ সমান সমান ইউডি মাইনাস ইউ স্কোয়ার। এক পক্ষে নিয়ে গেলে ইউ স্কোয়ার মাইনাস ইউডি প্লাস ডিএফ সমান 0। এটা কিন্তু ইউ এর দ্বিঘাত সমীকরণ। এখন সত্যি সত্যি পর্দায় প্রতিবিম্ব পাবো কি পাবো না নির্ভর করবে এই ইকুয়েশনের রুটগুলোর উপরে। রুটগুলো যদি বাস্তব হয় তাহলে পর্দায় প্রতিবিম্ব পাবো, এবং মিনিমাম ডিস্টেন্স কী হবে সেটা দেখা যাক। তাহলে এই ইকুয়েশনের রুটগুলো যদি বাস্তব হয়, আমরা জানি এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান যদি সি ইকুয়ালস টু 0 একটা দ্বিঘাত সমীকরণ হয়, তাহলে তার রুটগুলো বাস্তব হতে গেলে তার যে ডিসক্রিমিনেটার বি স্কোয়ার মাইনাস 4ac গ্রেটার দ্যান অর ইকুয়ালস টু 0 হবে। তাহলে এই সমীকরণের রুটগুলো বাস্তব হতে গেলে বুঝতেই পারছো বি স্কোয়ার মানে এখানে ডি স্কোয়ার মাইনাস 4ac 4 ইন্টু ডি ইন্টু এফ সমান ইকুয়ালস টু 0 ইকুয়ালস টু আর গ্রেটার দ্যান, তাহলে ডি গ্রেটার দ্যান অর ইকুয়ালস টু 4f। তাহলে এই সমীকরণের রুটগুলো যদি বাস্তব হয়, তার মানে লেন্সের অবস্থানের জন্য সত্যি সত্যি পর্দায় যদি প্রতিবিম্ব পাই, তাহলে শর্ত হলো ডি গ্রেটার দ্যান অর ইকুয়ালস টু 4f। তাহলে ন্যূনতম দূরত্ব কত, 4f। তাহলে এক্ষেত্রে বস্তু এবং পর্দার ন্যূনতম দূরত্ব যদি ডি 4f হয়, তাহলেই পর্দায় প্রতিবিম্ব পাবো। এটা তো দ্বিঘাত সমীকরণ। তাহলে ডি গ্রেটার দ্যান যদি 4f হয়, তাহলে বুঝতেই পারছো এই সমীকরণের দুটো সমাধান পাবো। দুটো লেন্সের পজিশনের জন্য পর্দায় প্রতিবিম্ব পাওয়া যাবে। এইবার তাহলে আমার দ্বিঘাত সমীকরণটা কী ছিল, ইউ স্কোয়ার মাইনাস ইউডি প্লাস ডিএফ ইকুয়ালস টু 0। এই সমীকরণে তাহলে সমাধান লেখা যায় মাইনাস বি মানে মাইনাস হয়েছে প্লাস ডি প্লাস মাইনাস রুট ওভার অফ বি স্কোয়ার মানে ডি স্কোয়ার মাইনাস 4ac 4df ইন্টু 1/2। তাহলে ইউ দুটো ভ্যালু হলো ডি প্লাস মাইনাস রুট ওভার ডি স্কোয়ার মাইনাস 4df/2। তাহলে একটা সমাধান যদি u1 হয় তাহলে সেটা হবে ডি প্লাস রুট ওভার অফ ডি স্কোয়ার মাইনাস 4df/2, আর একটা u2 হলে ডি মাইনাস রুট ওভার অফ ডি স্কোয়ার মাইনাস 4df/2। এখন বস্তু দূরত্ব যখন u1 যদি ধরি, তাহলে প্রতিবিম্ব দূরত্ব ডি মাইনাস u1। তাহলে ডি মাইনাস u1 সমান কত, ডি মাইনাস u1 এর মানটা বসাচ্ছি ডি প্লাস রুট ওভার অফ ডি স্কোয়ার মাইনাস 4df/2। লসাগু যদি 2 হয় 2d মাইনাস ডি হয়ে থাকছে ডি মাইনাস রুট ওভার অফ ডি স্কোয়ার মাইনাস 4df/2। এটা হলো v1 এর মান, এবং v1 এর মানটা দেখো কার সঙ্গে সমান, u2-র সঙ্গে কিন্তু সমান হয়ে গেছে। এবার বস্তু দূরত্ব যখন u2, প্রতিবিম্ব দূরত্ব যদি v2 হয়, এটা যদি u2 হয়, তাহলে v2 সমান ডি মাইনাস u2 বলতে পারি। ডি গোটাটা থেকে u2 বাদ দিলে v2 পাবো। তাহলে v2 বের করতে গেলে ডি মাইনাস u2 করলাম। u2-র মান কত ছিল, ডি মাইনাস রুট ওভার অফ ডি স্কোয়ার মাইনাস 4df/2। তাহলে সেই মানটা আমরা বসিয়ে দিলাম। লসাগু 2 হলো ডি মাইনাস ডি প্লাস হচ্ছে মাঝে, তাহলে থাকলো ডি প্লাস রুট ওভার অফ ডি স্কোয়ার মাইনাস 4df/2। এই v2-র মানটা দেখো আবার u1 এর সঙ্গে সমান। তাহলে এই দুটো ইকুয়েশন কম্পেয়ার করলে দেখছি v1 সমান সমান কত, u2, আর v2 সমান u1। এইবার দেখো আমাদের তাহলে কি দাঁড়ালো, বস্তু দূরত্ব u2, প্রতিবিম্ব দূরত্ব হলো v2। এই যে এটা বস্তু দূরত্ব u2, তখন প্রতিবিম্ব দূরত্ব v2। বস্তু দূরত্ব u1, প্রতিবিম্ব দূরত্ব v1। ধরো প্রথম বস্তু তো ও ফিক্সড অবস্থানে, বস্তুর উচ্চতা ও। প্রথম ক্ষেত্রে বিবর্ধিত প্রতিবিম্বের উচ্চতা যদি i1 হয়, তাহলে বিবর্ধন i1/o সমান বস্তু দূরত্ব কত, বস্তু দূরত্ব u1, প্রতিবিম্ব দূরত্ব কত v1, তাহলে v1/u1। দ্বিতীয় ক্ষেত্রে প্রতিবিম্বের উচ্চতা যদি i2 হয়, বস্তু দূরত্ব u2, প্রতিবিম্ব দূরত্ব v2, তাহলে বিবর্ধন v2/u2। বাঁদিক আর ডান দিক যদি গুণ করি, দেখো i2/o স্কোয়ার সমান v1/u1 ইন্টু v2/u2। কিন্তু দেখো আমরা জানি v2 সমান u1 আর u2 সমান v1, বসিয়ে দিলাম। u1/v1 থাকলোই v1/u1, v2-র জায়গায় হলো u1, u2-র জায়গায় হলো v1, কেটে কুটে হলো 1। তাহলে দেখো কি দাঁড়ায়,
I1 I2 বাই ও স্কোয়ার সমান 1, তাহলে ও সমান রুট I1 I2, তাহলে ও সমান সমান রুট I1 I2। এবার দেখো লেন্সের যে দুটো পজিশনে পর্দায় প্রতিবিম্ব গঠিত হয়েছে তাদের ব্যবধান যদি এক্স হয়, তার মানে কি আমার U1টা প্লাস দিয়েছিল বড় আর U2 ছোট, এদের যদি বিয়োগ করি U1 মাইনাস U2 সমান এক্স, U1 থেকে U2 বাদ দিলে দেখো ওখানে লসাগু 2 হবে, বাদ দিতে গেলে ডি কেটে যাবে, আর ডি স্কোয়ার মাইনাস 4dfটা দুবার আছে, তাহলে 2 আর নিচের 2 কেটে ডি স্কোয়ার মাইনাস 4df, তাহলে U1 মাইনাস U2 সমান রুট ওভার অফ ডি স্কোয়ার মাইনাস 4df। তাই লিখেছি U1 মাইনাস U2 ব্যবধান এক্স সমান ডি স্কোয়ার মাইনাস 4df, তাহলে স্কোয়ার করলে এক্স স্কোয়ার সমান ক্যাপিটাল ডি স্কোয়ার মাইনাস 4df, তাহলে এফ এর মান ডি স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার বাই 4d। দেখো এইভাবে লেন্সের ফোকাস দৈর্ঘ্য খুব সহজে নির্ণয় করতে পারি। এখানে বস্তু আর পর্দা কি ফিক্সড, তাদের দূরত্ব কত, ক্যাপিটাল ডি, সেটা মেপে নেওয়া হলো। এক্স লেন্সের দুটো অবস্থানের জন্য পর্দায় প্রতিবিম্ব গঠিত হয়েছে, তাদের ব্যবধান এক্স হলে আমাদের এখানে যে ফোকাস দূরত্ব সেটা এই ফর্মুলা ডি স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার বাই 4d দিয়ে নির্ণয় করতে পারবো।